আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর চিকিৎসা ফাউন্ডেশনের CAM ব্যাচটোর একজন স্টুডেন্ট। এই কোর্সটি পবিত্র স্যার সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন যাতে আমরা বুঝতে পারি। আমি এই কোর্স থেকে অন্ততপক্ষে এমার্জেন্সির ব্যাপারে কিছুটা হলে শিখতে পেরেছি। যতটুকু শিখতে পেরেছি যতটুকু থেকে আমি একটা টপিক নিয়ে প্রেজেন্ট করতে চাই, যেটার নাম সিপিআর। সিপিআর হলো কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটি একটি জীবরক্ষাকারী প্রক্রিয়া। এটি তখনই ব্যবহার হয় যখন হার্টবিট এবং শ্বাস বন্ধ হয়ে যায়। এই সিপিআরের মাধ্যমে ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেন সাপ্লাই করার মাধ্যমে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যক্রম চালু রাখে। সিপিআর কখন দেওয়া হয়? সিপিআর হলো কার্ডিয়াক অ্যারেস্ট, ড্রন ইন এবং শ্বাসকষ্ট এবং শ্বাসরোধ, আর হচ্ছে ড্রাগ ওভারডোজ এবং পয়জনিং এবং ইলেকট্রিক্যাল শকেও এই সিপিআর দেওয়া হয়। সিপিআর দাপ সিপিআর দেওয়ার কিছু দাপ আছে। ওই দাপগুলো হলো ডক্টর ABC নিয়ে পরিচিত। ডি ফর ডেঞ্জার, রোগী কোনো বিপদ আছে কিনা দেখতে হবে। বিপদে থাকলে আর ফর রেসপন্স, রোগী কোনো রেসপন্স করছে কিনা দেখতে হবে। যদি রোগীকে জিজ্ঞাসা করতে হবে আপনি কি ঠিক আছেন, যদি রেসপন্স না করে তাহলে আমাদের এয়ারওয়ে চেক করতে হবে। এয়ার ফর এয়ারওয়ে, আমাদেরকে এয়ারওয়ে চেক করতে হবে। মুখে কোনো কিছু আটকে আছে কিনা, গলায় কোনো আটকে আছে কিনা কিছু, ওটা চেক করতে হবে। এয়ারওয়ে চেক করতে হবে। বি ফর ব্রেথিং, আমাদের ওনার ব্রেথিং আছে কিনা, উনি শ্বাস নিচ্ছে কিনা ওটা দেখতে হবে। সি ফর কম্প্রেশন, যদি আমরা ব্রেথিং এবং এয়ারওয়ে ঠিক না দেখি, বলতে আমরা যদি এয়ারওয়ে যদি ঠিক না থাকে এবং যদি নিঃশ্বাস না নেয় তাহলে আমাদেরকে বুকে কম্প্রেশন দিতে হবে। কম্প্রেশন দেওয়ার ক্ষেত্রে যদি সিঙ্গেলে কম্প্রেশনে যদি সিঙ্গেল সিপিআর দেয় তাহলে 30 বার কম্প্রেশনের পর 2 বার রেস্কিউ ব্রেথ দিতে হবে। যদি দুজনে দেয় তাহলে 15 বার কম্প্রেশনের পর 2 বার রেস্কিউ ব্রেথ দিতে হবে। এই রেস্কিউ ব্রেথ দেওয়ার সময় একটি জিনিস